হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ না মানে ভ্লগ। আজকে আমি সকাল সকাল উঠে গেছি, কারণ হলো আজকে আমার বন্ধুর বিয়ে। না, আমি আজকে স্কুল যাব, সরি। তো আর দেরি না করে তাড়াতাড়ি আমি ভ্লগটা শুরু করি। তো তাড়াতাড়ি আমি জামা কাপড় খুলে এখন চলে যাব আমি স্নান করতে। তারপর আবার ভাবলাম কি থাক, আর স্নান করবো না, দেরি হয়ে গেল। তো এখন আমি একটু মুখে মেকআপ করে নেব, তারপরে চলে যাব স্কুল। তো আমি মেকআপ করতে চলে এসেছি আমার দিদির পার্লারে। এত রকম মেকআপের জিনিস আছে, তো কি মাখবো বুঝতে পারছি না। তো আমার দিদি আমার জন্য সব ক্রিম লুকিয়ে রাখে, তার জন্য এটা ছিল, এটা মেখে নিব। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি স্কুলের জন্য রেডি হয়ে গেলাম। তো তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো। তো গাইস, একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য আমার বন্ধু রাগ করে চলে যাচ্ছে আমাকে ছেড়ে। তো অনেক কষ্ট করে একটা বন্ধুকে মানাতে পারলাম, কিন্তু একটা বন্ধুকে মানাতে পারছি না। ওরা নাকি আধা ঘন্টা ধরে বসে আছে। আমার এই বন্ধুটা মেনে গেল, কারণ কেকেআরের ফ্যান আছে তাই। তোমরা কি ভাবছো আমি এটিএমে টাকা উঠাতে এসেছি? না, আরও একটা বন্ধুর জন্য ওয়েট করছি। ফাইনালি আমি এই বন্ধুটাকে মানিয়ে নিলাম, এখন যাচ্ছি আরও একটা বন্ধুকে নিতে। আমরা যে টোটোতে উঠেছিলাম ওই টোটোওয়ালাটা হলো বিমল খোর। তো গাইস, আমার বন্ধুটা এখন চলে এলো, এমন করে আসছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। তো চলে এলো আমার বন্ধুটা, এখন আমাদের বিএমডাব্লিউতে উঠে যাবে। তো গাইস, চলে এলাম এখন স্কুল। ভাবলাম অনেকজন হবে স্কুলে, কিন্তু গোটা স্কুল ফাঁকা। স্কুলের মধ্যে এগুলো নতুন নতুন জিনিসগুলো দেখতে পাচ্ছি, আর একটা বাস দেখতে পাচ্ছি। বাসটাতে অনেকগুলো আর্মি এসছে। আসলে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে এসেছি। অনেক দিন আগেই হয়ে গেছিলো পরীক্ষাটা, তো আমরা একটু ভিআইপি, তার জন্য আমরা একটু পরে করে এলাম। আর যেখানে আমি বসে আছি ওটা হলো নুরুল হুদা স্যারের চেয়ার। স্টাফ রুমে আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। মনে হচ্ছে টিচার ভাব আসছে, স্টুডেন্ট থেকে ডাইরেক্ট টিচার। অসুবিধা নাই, অনেকগুলো লিখেছি, আমি পাস হয়ে যাব। তোমরা কি ভাবছো আমি পড়ে এসেছি? আমরা এখানে সব দেখে দেখে লিখছি, তা আমার বন্ধুটা এদিক ওদিক দেখছে। তো সালা বহুত নীচ আদমি রে। তো গাইস, আমার ওই দুটা বন্ধু গেছে পুরি খেতে। তো আমি এই বন্ধুটাকে বললাম কি এত গরমে পুরি খাওয়া যাবে না, তার জন্য চল একটা কিছু খেয়ে আসি ঠান্ডা। তার জন্য আমরা দুটো ক্যাম্পা নিয়ে নিলাম। আমার বন্ধু ক্যাম্পা হাতে নিয়েই প্রথমে ঝুঁকিয়ে দিল। তো এখন ঝুঁকিয়ে ওই খুলছে, আর অর্ধেকের বেশি ক্যাম্পা মাটিতেই পড়ে গেল। কোনো ব্যাপার না, এখন আমি কিছুক্ষণ থেমে খুলবো, নাহলে আমারও পড়ে যাবে। সে খেয়ে নিল ক্যাম্পা। গাইস, এখানেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্পা খেয়ে নিলাম, কারণ ওদের কাছে গেলে আর আমরা খেতে পারবো না ভালো করে। তো গাইস, আমাদের খাওয়া কমপ্লিট। তো আমার বন্ধুরা অনেকক্ষণ থেকে খুঁজছিল, এখনও খুঁজে পায়নি, এদিক ওদিক দেখছে, জানে না ওদের পিছিয়ে আছি আমরা। তো গাইস, আমার বন্ধু টোটো নিয়ে আসতে গেল, টোটোওয়ালা কিছু বললো না, উঠে গেল ওই। তো ফাইনালি টোটোতে উঠে গেলাম এখন। তো গাইস, আমার এই বন্ধুটা বলছে কি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে যাব। এটা চ্যালেঞ্জ করছে, বলছে কি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে যাব। আর আমার এই বন্ধুটা বলছে তুই পারবি না। তো গাইস, আমি ভাবলাম পেরে নিতে পারে, কিন্তু আমার এই বন্ধুটা যে কীর্তি করলো,